আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ। তো কেমন আছো সবাই তোমরা? তো আজকে ভিডিওটা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জিং ভিডিও, যে ভিডিওটা হবে যে সোলো ভার্সেস স্কোয়াড। আমি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছ যে সোলো ম্যাচ স্টার দিয়ে দিয়েছে, মানে একটা এনিমিকে 10,000 টোকেন দেওয়ার চ্যালেঞ্জ। তো এরকম চ্যালেঞ্জ আগে কেউ করছে কিনা জানি না, তবে আমরা কিন্তু সবাই জানি যারা ফ্রি ফায়ার গেম খেলা দেখো বা ফ্রি ফায়ার গেম খেলো বা ইউটিউবারদের ভিডিও দেখো ইত্যাদি ইত্যাদি, তাদের ভিডিও যারা দেখো, যেরকম মিস্টার ত্রিপলার ভাই, সে কিন্তু অনেক সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও বানায়। তো আমিও চেষ্টা করব আমার পক্ষ থেকে যে কীরকম ভিডিও বানাতে পারবো। তো আমার এখানে প্রথমেই নেমে গেছে যেহেতু আমি একটা এনিমিকে 10,000 টোকেন দেবো, সেই জন্য আমি প্রথমেই নিয়েছি টোকেন আর গাড়ি ক্যারেক্টার, যাতে টোকেন ক্যারেক্টারটা যাতে 100 করে টোকেন বেশি দেয়। তো আমি শুরুতেই নেমে গেছি, কারণ নাহলে পরে কিন্তু আমার টোকেন কালেক্ট করাটা কষ্টকর হয়ে যাবে। জায়গায় নামছি বাট কোনো গাড়ি পাচ্ছি না। তো তোমরা আসলে ভাবো তো এই ভিডিওটাকে আমি কমপ্লিট করতে পারবো কিনা। আর আমার ফোনে কিন্তু এরকম ভিডিও রেকর্ডিং করে রাখলে ফোনটা কিন্তু হালকা হালকা হ্যাং করে, যার জন্য আমি কিন্তু রাশ করতে পারি না এনিমির সাথে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও, যেহেতু এনিমির কাছ থেকে আমি পালিয়ে যাব, গাড়ি পাইলেই হবে। তো এইখানে জানার মতো অনেক এনিমি আছে, তো দেখা যাক আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। অবশ্যই এটা নিয়ে একটু চিন্তিত, কারণ ফোন নিতে দেখে তাই ফাইট করতেছে। ফোন যদি হ্যাং করে তাহলেই কিন্তু শেষ। এবং এই ভিডিওটা আমি বানাবো, এই ভিডিওতে যদি আমার ভিউজ হয়, বাট আমার আর একটা ভিডিওতে অনেকগুলো ভিউজ হয়েছে, তোমাদের ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে অনেক, প্রায় 17 ভিউজ হয়ে গেছে আমার আগের একটা ভিডিওতে। সেই ভিডিওতে যদি ভিউজ হয় বা করতে পারো, যদি সাবস্ক্রাইবার হয়, লাইক হয়, তাহলে এরকমভাবে আমি চেষ্টা করবো আমি আরও চ্যালেঞ্জিং ভিডিও আনতে। আর ভাই চ্যালেঞ্জিং ভিডিও করতে মানে যেরকম কষ্ট, এরকম কিন্তু ফানও হয় মাঝে মধ্যে। তো এই ভিডিও লাস্টে ফানের জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, মানে আমার কাছে কষ্ট কিন্তু এই জায়গায় আমার ফানও হয়েছে অনেকটা। তো কীরকম ফান সেটা তোমরা ভিডিও দেখতে পারবা যে কী হয়েছিল আমার সাথে ওই আর এর আগের ভিডিওটাতে। সেখানে টোকেন কিন্তু আমার এখনও 0 আছে। এক জায়গা থেকে গাড়িটা নিয়ে চলে যাবো, 300 টোকেন নিয়ে আবার আমাকে মারতেছে। তো এখান থেকে আমি ভিডিওটা স্কিপ করে দেবো, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু 300 টোকেন অলরেডি আমার হয়ে গেছে। তো আমি পিছনে ফাইট করতেছি, ম্যাপে দেখতেই পাচ্ছ। তো আমরা চলে যাবো এখন নেক্সট টোকেন। তো এখানে আমরা আরেকটা টোকেন খেয়ে নেব। তো এখানে আমাদের টোকেন খেলে 600 টোকেন হয়ে গেছে। তো এখন আবারও আমরা যাচ্ছি সামনের দিকে। তো এখানে আমি গাড়ি চেঞ্জ করে এসে পড়েছি, আবার ভিডিওটা স্কিপ করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো জানোই জায়গায় গাড়িটা আটকে গিয়েছে, তো ফোনটা হ্যাং করতেছে। এই জায়গায় লুট করে নেবো একটু, দিয়ে বেজ নিয়ে নিলাম। এনিমি আছে কিন্তু দেখে খেলতে হবে। টোকেন এটা খেলাম, তারপর পাশে দিয়ে চলে যাব। একটা বাইক, হ্যাঁ বাইক, ওই যে সামনে বাইকটা নিয়ে নেব, যাতে আমি চিপাই চাপা দিয়ে চলে যেতে পারি, যাতে কোনো এনিমি সহজে না মারতে পারে। আর বাইক কিন্তু 3টা বা 4টা শট লাগলেই বাইকটা ফুটে যাবে। তো সমস্যা নাই, বাইক অনেক ফাস্ট হয়ে যাবে, 3টা শটই লাগাতে পারবে না। তো ওই কি ড্রাইভিং, এই বাইক স্কিনটার একটা অ্যাবিলিটি আছে, ধরো কোনো জায়গায় বাজে না, মানে চাকাগুলো যেমন বাম্পারে থাকে বা জাম্প করে, এটা এরকম সুন্দর আগে জাম্প করা ডাইরেক্ট, তো ভয় লাগে না। হাইড্রোলিক ব্রেক, এবিএসের মতো সেম, মানে একটা করা চাকা একদম আটকে যায়। এবিএস দেখো 500 টোকেন পেয়ে গেছে, এখান থেকে 500 টোকেন নিয়ে নেব। তো 2000 টোকেন হয়ে গেছে। তো 2000 টোকেন হয়ে গেছে আমাদের অলরেডি। তো সামনে এই যে আরও 300 হয়ে গেছে। তো সামনে কিন্তু আরও 300 পেয়ে যাবো ম্যাপের মধ্যে। তো আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না সেটা জানি না, আরেকটা বাইক এই জায়গায়। তো চলো আমরা নেক্সট টোকেনে চলে যাব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ টোকেন হয়ে গেছে 2929 টোকেন হয়ে গেছে অলরেডি আমাদের। তো আমরা আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার টাইপের করতে যাচ্ছি, যাতে একটা এনিমি টোকেন পায়, সাথে একটা বাইক পায়, যাতে সে তার লাস্ট টাইমে গিয়ে তার টিমমেটদেরকে রিভাইভ দিতে পারে। তো আজকে আমাদের চ্যালেঞ্জ থাকবে সে কি রিভাইভ দিতে পারবে কি না, তো সেটা নিয়েও দেখতে হবে। টোকেন কিন্তু একে একে আমি স্কিপ্ট করে দিচ্ছি, তো তোমরা কিন্তু গেম প্লেটাও দেখো, শুধু যে আমার বয়স শুনবে এরকমটা না। এই দেখো এই জায়গায় গাড়িটা বেজে গেছে, মানে ভাই এইরকম জায়গায় যে যখন গাড়িগুলো বেজে যায় তো এমন একটা রাগ উঠতো, কিন্তু তখন আমার ভালো লাগতো, কারণ হচ্ছে টোকেনগুলো পাইয়ে যেতাম সাথে সাথে, 500 টোকেন 300 টোকেন। আর বাইক তো বলাই নাই, এই স্কিনটা যার কাছে আছে, এই বাইক স্কিনটা
মানে স্কিনটা যে কীরকম জাম্প করে একটা কোনো কিছুর উপর দিয়ে গেলে, প্রচুর মানে লাভ মারে আমার কাছে লাগে এই স্কিনটা। তাই যাদের কাছে আছে তারাই বুঝতে পারবে এটা কীরকম স্কিপ হয়, স্পিডে যায়, দেখো কি করে না করে। আর আমার ফোনটা কীরকম ল্যাগ করে দিয়েছিল তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো এই জায়গায় কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে 6000 প্লাস। তো আমার ফোনটা কিন্তু এই যে ভিডিওটা তোমরা দেখতেই পারতেছো যে এরকমভাবে বাইকটা চালাইছি। কারণ যদি আমি এরকমভাবে একটা এনিমির সামনে ফাইট লই, তো যে আমার ফোন থেকে একটা এমও বাইর হইতে এনিমি আমার নক করে বা মাইরা থেকে চলে যাইব। তো এই জন্য আমি গেমের রাশ ভিডিও যদি দিই তাহলে আমি অন্যভাবে আমার অ্যালবাম থেকে দেই, আমি রেকর্ড করতে পারি না সরাসরি। তো এটা যেহেতু আমি ফাঁকা মারে খালি দৌড়ায় টোকেন কালেক্ট করে চলে গেছি, তাই আমি এরকমভাবে এটা করছি। আর এটাই হয়তো ভিডিওটা কেমন হবে জানি না সঠিক। তো যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা দেখো, তাহলে তো আমি এরকমভাবে ভিডিও আরও বানাবো ইনশাল্লাহ। এখন যেহেতু আমার খুবই ছোট একটা চ্যানেল, তো যারা চেষ্টা করে তারা কখনো কিন্তু হার মানে না, এটা মাথায় রাখতে হবে সর্বদাই। তো এখানে আমাদের 9100 হয়ে গেছে, প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে প্রায়। কিন্তু কমপ্লিট হইলে কি হবে ভাই, যদি এনিমির হাতে আমরা টোকেনটা না দিতে পারি তাহলে কিন্তু আবার কমপ্লিট হবে না। তো ফাইনালি আমাদের 10K 10K হয়ে গেছে। তো এখন আমরা একটা ভালো এনিমি খুঁজবো যে এনিমিটা আমাদের সাথে টিম আপ করবে, এবং টিম আপ করে তাকে আমরা টোকেনটা দিতে পারবো। আর যদি টোকেন না দিতে পারি তাহলে কিন্তু 10,000 টোকেন কালেক্ট করেও আমাদের চ্যালেঞ্জটা কোনো কমপ্লিট হবে না, তো কোনো লাভ নেই। তো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তো সামনে দেখি কোনো এনিমি পাই কি না। তো এইদিকে কিন্তু আমাদের অনেক এনিমি থাকার কথা, তো দেখে এইদিকে তো ফোনটাও ল্যাগ করতেছে আবারও। তো ওই যে সামনে গ্লো মারা আছে, কিন্তু এই জায়গায় তো এনিমি থাকার কথা। আবার দেখো নেট সমস্যা করতেছে। একটাই যে শান্তনী ক্যারেক্টার যাচ্ছে, শান্তনী ক্যারেক্টার, তো ক্যারেক্টারটা দেখে দেখে আমাদেরকে মারতে হবে প্রচুর। আবার নেট সমস্যা করতেছে, গ্লু মেরে দিয়েছি, গ্লু ওয়াল। টিম আপ ব্রো, টিম আপ টিম আপ টিম আপ টিম আপও তো করতেছে না, টিম আপ কর না ভাই। শান্তনী মেরে চলে গেছে, বসেছিল অনেকক্ষণ। আমি কিন্তু মারতে পারতাম, কিন্তু আমি মারি নাই, কোনোটাকেই মারবো না। তো ওই দেখো কি করে না করে। তো এইখানে কিন্তু আমি মাঝখানে পড়ে গেছি, তাই সুন্দর করে আমাকে গেম প্লেটা করতে হবে। তো যেহেতু এখানে এনিমি পড়ে গেছে, তো আমার কিন্তু উঠবাস করতে থাকা লাগবে, কারণ যাই দেখে যাতে বুঝতে পারে যে আমি তার সাথে টিম আপ করার চেষ্টা করতেছি। আর এই জন্য ওই দেখো একটা লাল চান্দু এই বাইকের উপরে উঠে পড়েছে। বাইক চান্দু ভাই, টিম আপ টিম আপ টিম আপ ব্রো। ওরে ভাই জলদি কম করে দিবে আমাকে, কি বলে ফেলেছি, সরি ব্রো। আসলে এটা এখন একটা ডায়লগ হয়ে গেছে, তার মুখ দিয়ে খুশকে বের হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমরা একটা বেজ নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, বেজ পেয়ে গেছি, যেটার জন্য আমার আশা। তো ওই এনিমিটা কি আসবে না সেটা খেয়াল রাখতে হবে। এদিকে যেহেতু আমাদের কমপ্লিট করতে হবে, তাই আমি কিন্তু টিম আপ করার চেষ্টা থাকবে। তো ওই যে এনিমিটা দেখা যাচ্ছে, ওই এনিমি লাল এনিমিটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, দেখা যাক, যাই ওদিকে। তোর কাছে আমি কিন্তু টিম আপ করবো, ও কিন্তু টিম আপ করতেছে। ভাই টিম আপ মাইরে দিস না ভাই, মাইরে দিলেই কিন্তু আমি শেষ। বাইক উইটে পড়ছে কেন আবার? এদিকে ভাই, এদিকে আসো ভাই, এদিকে ভাই। ও তো আমার কথা শুনতে পারবে না। এদিকে চ্যালেঞ্জ কমপ্লিট। আমাদের চ্যালেঞ্জ কিন্তু অলরেডি কমপ্লিট। ওকে আমরা দিয়ে দিচ্ছি। এখন ও কী করবে ওইটা আমাদের দেখার বিষয় না ব্রো। তো আজকের ভিডিও চ্যানেল নিয়ে যা ভাই, নিয়ে যা। ও ভাই ওকে রিভাইভ দিতে গেছে। তো দেখো এখানে কিন্তু এনিমি আছে 9-10টা। তো ওরে মনে হয় রিভাইভ দিয়ে দিবে, ওর টিমমেটে রিভাইভ দিবে। তোমরা কিন্তু খেয়াল রাখো। তো এই জায়গায় কিন্তু এলিমিনেটেড নোব গেমিং 9টা হয়েছিল, এখন আবার 12টা হয়ে গেছে। দেখছো, রিভাইভ দিয়ে দিস, ও রিভাইভ দিয়ে ওর নামাই দিছে। এখন দেখা যাক, এই যে এই জায়গায় 2টাই নেমে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, আমার ফোন হ্যাং করে তাই বলে। কিন্তু এই জায়গায় যখন আমি ফাইট নিয়েছি তখন কিন্তু বেশি হ্যাং করে নাই। তো এই জায়গায় আমি একটা কিল করে ফেলি আবারও। তো কিল তো একটা করলাম, যেহেতু আমার কোনো মাইনাস না দেয়, তাই আমি একটা কিল করে ফেললাম, যেহেতু একটা বিয়ার ম্যাচ ছিল। তো এনিমিটাকে মারতে পারবো কি না, এই জায়গায় রাশ করে দিচ্ছে। আরও এনিমি কিন্তু আছে আশেপাশে। তো দেখি ড্যামেজ দিয়ে দিছি, বিজন যাত্রা ওই যে মেরে দিচ্ছে। আর এইদিকে আমার নেট দেখো করতেছি কি 500-600 নেটওয়ার্ক দিচ্ছে। এরকম নেটওয়ার্কের মধ্যে খেলা অসম্ভব। তো 90 মারে মাঝে। তো এই যে রিস্ক অফ এক্সপ্লোর এই ক্যারেক্টারটা যদি তোমার দেখায় যে কোনো এনিমি এটা ব্যবহার করছে তোমার এরিয়ার ভিতরে, যদি এটা তোমাকে দেখায় তাহলে তুমি বসে পড়বা। বসে পড়লে এই ক্যারেক্টারটা কিন্তু
মানে দেখায় না, তুমি দাঁড়িয়ে থাকলে দেখাবে, আর যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু এই ক্যারেক্টারের লোকেশনটা দেখাবে না। তো আমি এই পর্যন্ত জানি এটা। তো আরও 1-2টা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারগুলো কিন্তু অ্যাবিলিটি ভালো দেয়। তো নেক্সট ভিডিও আমি বলে দিব যে ওই ক্যারেক্টারগুলোকে যদি তুমি করতে চাও তাহলে তোমার কোন ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যে ওই ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো তাহলে ডিজেবল হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, অ্যাক্টিভ ইনেবল হবে না। ডিজেবল মানে নষ্ট হয়ে যাবে, ক্যারেক্টারগুলো কাজ করবে না। এই যে এই ম্যানটাকে কিন্তু আমরা টোকেন দিয়েছিলাম পিছনে, ওই যে আমার নেট সমস্যাখানে করতেছে, মানে এই লাল ম্যানটাকে কিন্তু আমরা 10,000 টোকেন দিছি, ও কিন্তু রিভাইভ দিচ্ছে গিয়ে। তো এইখানে তো আমরা চেষ্টা করব, দেখি আমরা কি করে যাই, ওই এনিমিটাকে ড্যামেজ দেবো, যে কালো, যাতে আমরা টিম আপ করা ম্যানটার সাথে আমরা শেষে যদি বেঁচে থাকি দেখা করবো ওই যে লাল ম্যানটা। তো এইখানে আরে ভাই আমাকে মেরে দিচ্ছে, একটা মোবাইল ফ্যাং করতে হচ্ছে, আরেক নেট সমস্যা। তো বুইয়াটা অবশ্যই ওই যে ফারুকিল কে করছে 1 নাম্বার, ও কিন্তু বুইয়াটা পেয়ে যাবে। তো বলছিলাম যে শেষে মজা আছে বলতে গেলে, তোমাদেরকে এখন দেখাবো। ওই যে ওরা বুইয়া পেয়ে গেছে। তো এই ভিডিও কমপ্লিট, চ্যালেঞ্জ এই পর্যন্তই। তো এখন চলে যাবো আমরা এই যে আগে যে ভিডিওটা আমি করতে চাইছিলাম, বাট আমরা কমপ্লিট করতে পারি না। এই যে 10K টোকেন নিয়ে আমি ঘুরতেছি, দেখো এখানে আমি টিম আপ করে একটা এনিমিকে দেওয়ার চেষ্টা করবো। তখন কিন্তু জোন অনেক বড় ছিল। তো এখানে আমি সুন্দর মতো আসছি, যে গ্লোমারা ওই যে এনিমি নামছে, বাট কেউ টিম আপ করলে আমি টোকেন দিয়ে দিব 10,000-এর উপর টোকেন। তো এইখানে দেখো অবস্থাটা কি হয়, এলে ও কয়টা নামছে দেখছো, আমার গাড়িটা এই জায়গায় ঘোরান খায়া, এই দেখো ওই দেখো কি ছাড়া ছাড়ি এক স্কোয়াড আয়া পড়ছে বিক্টর নিয়ে, ওই দেখো হাই এমনি যদি আয়া পড়ে, মানে ওরা ফার্ম করে না স্কোয়াড নিয়ে, মানে কি পিটানটা না পিড়াইলো আমারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কতটুকু ভালো হয়েছে। তো তোমরা দেখো, কমেন্ট করো, বলো, জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ব্রো।